তো এই খাবার জিনিসটাই গায়ে মাখলে যে এত সুন্দরভাবে তোমরা রেজাল্ট পাবে সেটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করার পরেই দেখতে পাবে। যারা অনেক কিছু অ্যাপ্লাই করতে গিয়ে ভাবে যে এটা লাগালে বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাবে না, তো বাচ্চার কোনো সাইড ইফেক্ট হয়ে যাবে না, তো র্যাশ হবে না, তো কারণ এখন আমাদের মা বাবাদের একটা বড় প্রবলেম হচ্ছে কি, আমরা বাচ্চার গায়ে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে 10 বার ভাবি, যে ভয় করি যে এটা গায়ে লাগিয়ে কিছু হবে না তো, র্যাশ বেরিয়ে যাবে না তো, বা মুখে চলে যাবে না তো। এটা একদম 8-9 মাসের বাচ্চাদের যেসব রেমেডিগুলো আমি শেয়ার করি, বা 8-9 মাসের বাচ্চাদের গায়ে যেসব কিছু অ্যাপ্লাই করার কথা বলি, তখন তাদের কাছ থেকে আমি একটা কোয়েশ্চেনই পাই যে বাচ্চার গায়ে এগুলো অ্যাপ্লাই করবো, আপনি কি বা আপনার বাচ্চার গায়ে এগুলো অ্যাপ্লাই করেছেন, বা আপনি যে উপটানটা বলছেন সেটা কি আপনি অ্যাপ্লাই করেছেন, এগুলো তো কোনো ক্ষতি হবে না তো, কোনো সাইড এফেক্ট হবে না তো, এরকম অনেকেই আমাকে অনেক কিছু জিজ্ঞেস করে। তো আজকে কিন্তু আমি একটা সুন্দর রেমেডি নিয়ে এসেছি, যে রেমেডিটা কিন্তু বাচ্চারা নিজেরা খায়, আমরা বড়রাও খাই, নিজেরাও খাই, এবং কিন্তু এটা স্কিনের উপর অ্যাপ্লাই করলেও কিন্তু কোনো রকমের কোনো ক্ষতি হবে না, কোনো সাইড এফেক্ট হবে না, বরং স্কিনটা কিন্তু হেলদি থাকবে এবং গ্লো করবে। কী সেই রেমেডি সেটা জানতে হলে কিন্তু আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকে আমার নতুন স্কিন রিলেটেড ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউরা। তো চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা কিন্তু খুব ভালো আছি। তো চলো শুরু করছি আজকে আমার একটা নতুন ভিডিও। আজকে আমার ভিডিও টপিক কিন্তু সেই বাচ্চাদের স্কিন নিয়ে। হ্যাঁ, বাচ্চার স্কিন রিলেটেড আমি আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করবো, সেই রেমেডিটার কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই, বরং এটা কিন্তু বাচ্চারা অলরেডি অনেকে আমরা বাচ্চাদেরকে ব্রেকফাস্টে দিই, বা অনেকে সন্ধ্যাবেলাতেও দেয়। তো যাই হোক, আমরা বড়রাও খাই। তো এই খাবার জিনিসটাই গায়ে মাখলে যে এত সুন্দরভাবে তোমরা রেজাল্ট পাবে সেটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করার পরেই দেখতে পাবে। কাজেই চলো শুরু করা যাক আজকে আমার নতুন ভিডিও। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমার রেমেডিটা কী। আজকে আমার রেমেডিটা হচ্ছে দই আর ওটস। এই দই আর ওটস আমরা নিজেরা খেয়ে আমরা জানি আমরা কতটা ভালো থাকি, মানে আমাদের হেলথ ইস্যুস বলো, যারা ওয়েট গেন করে যায় তাদের জন্য কিন্তু এই দই আর ওটসটা ভীষণ ভালো। অনেকে দই আর দুধ দিয়েও খায়, কিন্তু আমি কিন্তু আমার বাড়িতে দই আর ওটসটাই বেশি প্রেফার করি, আমিও খাই এবং আমার মেয়ে আঁচলও খাই। তো সেই দই আর ওটসটাই কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো যে কীভাবে গায়ে অ্যাপ্লাই করলে খুব ভালো হবে, এবং বাচ্চার স্কিনে কিন্তু একটুও ট্যান পড়বে না, বাচ্চার স্কিন হেলদি থাকবে, গ্লো করবে। এবং অনেকে যেটা দাবি করে যে বাচ্চার স্কিন নিয়ে একটু ফর্সা ভাব আসা, তো আমি কিন্তু এটা বলতে পারি যে তোমরা যদি উইকে 2-3 দিন এই দই আর ওটসের এই রেমেডিটা তোমরা ইউজ করতে পারো বাচ্চার গায়ে, তাহলে কিন্তু তোমার বাচ্চার স্কিনটা ব্রাইট হতে বাধ্য। তবে এর সাথে আর কিছু ইনগ্রিডিয়েন্টসও তোমরা দিতে পারো যেগুলো ভীষণ ভালো হবে, কিন্তু আমি শুধু এখন আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শুধু দই আর ওটসের রেমেডিটার কথাই শুধু বলবো। কারণ অনেক পেরেন্টস রয়েছে যারা অনেক কিছু অ্যাপ্লাই করতে গিয়ে ভাবে যে এটা লাগালে বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাবে না তো, বাচ্চার কোনো সাইড ইফেক্ট হয়ে যাবে না তো, র্যাশ হবে না তো। কারণ এখন কিন্তু চারিদিকে যা হিট, যা গরম পড়েছে, একটু অনেক রকমের কিছু অ্যাপ্লাই করা থেকে 2-1টা জিনিস দিয়ে একটা সুন্দর রেমেডি কিন্তু তোমরা বাচ্চার গায়ে, 8-9 মাসের বাচ্চার গায়ে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকমের কোনো প্রবলেম হবে না। আর এটা কখন অ্যাপ্লাই করবে সেটাও বলে দিচ্ছি, এটা স্নানের আগে তোমরা অ্যাপ্লাই করবে। সব কিছুই তোমরা স্নানের আগে অ্যাপ্লাই করে তারপর বাচ্চাকে স্নান করাবে। তো চলো কী হবে আমি এটাকে তৈরি করছি এবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ফার্স্টে আমি একদম অল্প পরিমাণ নেব, একটু ওটস নিচ্ছি, এই যে দেখো এই 2 চামচ মতো ওটস নিচ্ছি। এই ওটসটা আমি নিলাম, এই যে জাস্ট এইটুকু হলেই হবে। এই যে 2 চামচ ওটস নিলাম, এরপরে আমি নিয়ে নেবো একটু টক দই। তোমরা ঘরে পাতা টক দইও নিতে পারো। এবং আরেকটা কথা, এই ওটসটা কিন্তু তোমরা একটু গুঁড়ো করে নিলে ভালো হবে, যেটা আমার কাছে যে ডাস্টটা ছিল সেটা শেষ হয়ে গেছে, তো আমি এই ওটসটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা গুঁড়ো যদি করে নিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো। তো এর মধ্যে দিয়ে নিচ্ছি একটু টক দই। এই টক দইটা কিন্তু আমাদের শরীরের জন্য কতটা ভালো তোমরা তো সবাই জানো, বাচ্চাদেরও কিন্তু তোমরা এই টক দই খাওয়াতে পারো। এই গরমে কিন্তু এই টক দইয়ের থেকে ভালো কিছু আর হয় না। অনেক বাচ্চার রয়েছে পেটের প্রচুর প্রবলেম থাকে, তো তারাও কিন্তু এই টক দইটা খেলে তাদের পেটের প্রবলেম সেরে যাবে, কারণ দই একটা প্রোবায়োটিকের কাজ করে, তো সেই জন্য এটা ভীষণ ভালো।
আর এই যে আমি প্যাকটা বানালাম, এই যে দেখতে পাচ্ছ যে প্যাকটা বানালাম, এই প্যাকটা যদি তোমরা একদম গুঁড়ো দিয়ে বানাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু এখন এই নর্মাল ওটস দিয়েই বানাচ্ছি, তাই এটা কিন্তু ভিজতে একটু সময় লাগবে। তাই এটা ভিজে যাওয়ার পর তোমরা বাচ্চার গায়ে অ্যাপ্লাই করতে পারো, যারা এরকম নর্মাল ওটস দিয়ে করছো। আর যারা একদম গুঁড়ো ওটস দিয়ে, মানে একটু মিক্সিতে একটু বেটে নেবে শুকনো ওটস দিয়ে, সেটাকে এরকমভাবে তোমরা বাচ্চার গায়ে অ্যাপ্লাই করবে। একটু দইয়ের মধ্যে সেটাকে ভালো করে ফেটিয়ে নেবে। আমি যেমন ফেটিয়ে নিয়েছি, যে দেখো খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এইটুকু টাইমের মধ্যেই। এরপর এটা একটু ভিজতে সময় লাগবে। তো যারা গুঁড়ো ওটস ব্যবহার করছো তাদের তো ভেজার কোনো কথাই নেই, তো তখন তারা ইনস্ট্যান্ট গায়ে লাগাতে পারে। তো কিভাবে লাগাবে? ফার্স্টে বাচ্চার গায়ে কিন্তু খুব ভালো করে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা ভালো করে মাসাজ করে নেবে সুন্দর করে। তারপর তোমরা এই দই আর ওটসটা লাগাবে। এই দই আর ওটস কিন্তু বাচ্চার মুখেও লাগাতে পারো। আমি অনেক সময় প্যাক লাগানোর সময় বলে দিই যে এটা মুখে লাগাবে না, শুধু গায়ে লাগাবে। তো এই যে প্যাকটা আমি তোমাদের বললাম, দই আর ওটসের যে প্যাকটা, এই প্যাকটা কিন্তু তোমরা বাচ্চার মুখেও লাগাতে পারো, বাচ্চার গায়েও লাগাতে পারো, কোনো রকমের কোনো অসুবিধা নেই। খুব সুন্দর করে বাচ্চার গায়ে মুখে ভালো করে অ্যাপ্লাই করো। এবং সবসময় বলি, কিছুক্ষণ লাগানোর পর জাস্ট তোমরা দেখো নিচ থেকে শুরু করবে, বাচ্চার মুখ পর্যন্ত আসবে। যেটুকু টাইম লাগবে তোমাদের, সেইটুকু টাইমের পরে কিন্তু বাচ্চাকে স্নান করিয়ে দেবে। কোনো রকমের বাচ্চাকে কিছুক্ষণ রেখে দেবো, ড্রাই করবো, সেসব কোনো দরকার নেই। এটা আমি 8-9 মাসের বাচ্চাদের কথা বলছি। ড্রাই করার কোনো দরকার নেই, বাচ্চার গায়ে অ্যাপ্লাই করলে ব্যাস তোমরা স্নান করিয়ে দিলে। এইভাবে কিন্তু তোমরা প্যাকগুলো অ্যাপ্লাই করবে। অবশ্যই তার আগে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা লাগাতে পারো। আর এছাড়া অন্যান্য যেসব 8-9 মাসের বড়, যেসব 1-1.5 বছরের 2.5 বছরের বাচ্চারা রয়েছে, তাদের জন্য আমি বলবো যে তারা এর মধ্যে একটু কস্তুরি হলুদ যেটা রয়েছে, অর্গানিক হলুদ, এই হলুদটা তোমরা এর মধ্যে 1 চিমটে দেবে। এবং তার মধ্যে আরেকটু দেবে 1 চামচ করে বেসন। এই যে মিক্সারটা তৈরি হলো, এটাই কিন্তু তোমার বাচ্চার ট্যান ক্লিয়ারের জন্য কাজে লাগবে। ভীষণ ভালো একটা রেমেডি। আমি তো আঁচলকে এখন ইউজ করাচ্ছি, যেহেতু স্কুলে যাচ্ছে আর পুরো একদম ট্যানটা গায়ের মধ্যে পড়ছে। আর অবশ্যই কিন্তু ট্যান ক্লিয়ারের জন্য আমি সবসময় বলবো, বাচ্চাদের গায়ে কিন্তু সানস্ক্রিন লাগাতে একদম ভুলবে না। আমরা আমাদের বড়রা যেরকম সানস্ক্রিন ইউজ করি, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সানস্ক্রিনটা একদম মাস্ট, ভুলে গেলে কিন্তু চলবে না। তো এই সুন্দর রেমেডিটা গায়ে অ্যাপ্লাই করে তোমার বাচ্চার স্কিনটা কতটা হেলদি হলো, কতটা গ্লো করলো, সেটা কিন্তু অবশ্যই জানিও। আর অবশ্যই কিন্তু এটা সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং ফুল বডি এবং ফেসেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আরেকবার আমি রিপিট করে দিলাম। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে আমার রেমেডিটা, সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।